আমরা মুমিনের পাথেয় নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছিলাম, মুমিনের প্রথম পাথেয় হলো ইলমে দ্বীন শিক্ষা করা, 2 নম্বর পাথেয় ঈমান অর্জন করা, 3 নম্বর পাথেয় আত্মভোলা হয়ে না থাকা, 4 নম্বর পাথেয় আল্লাহ আমাকে দেখছেন এ কথা স্মরণ করে রাখা, 5 নম্বর পাথেয় শয়তানের ধোঁকা থেকে নিজেকে রক্ষা করা, 6 নম্বর পাথেয় ইখলাস অর্জন করা, 7 নম্বর পাথেয় জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার উপরে ভরসা করা, 8 নম্বর পাথেয় আল্লাহ তাআলাকে ভয় করে নিজের জীবন অতিবাহিত করা, 9 নম্বর পাথেয় নামাজের মাঝে বিনয়ী হওয়া, 10 নম্বর পাথেয় আল্লাহ তাআলার ব্যাপারে সুধারণা করা, 11 নম্বর পাথেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা, 12 নম্বর পাথেয় আল্লাহর সিদ্ধান্তে ধৈর্যশীল হওয়া। আজকে আমরা 13 নম্বর পাথেয় থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে আমরা যারা বসবাস করছি প্রত্যেকটা মানুষ একটা লক্ষ্যের দিকে আগাচ্ছেন। কোনো একটা ভালো মেধাবী ছাত্রকে যদি জিজ্ঞেস করি, ভাই এত কষ্ট করে পড়ালেখা করার উদ্দেশ্যটা কি, সে বলবে আমি একটা ভালো ক্যারিয়ার করতে চাই, আমার একটা ভালো চাকরি হবে, আমি একটা ভালো মানের স্যালারি পাবো, আমার সুন্দর একটা দাম্পত্য জীবন হবে। যদি বলি ভাই এরপরে তোমার ক্যারিয়ার কি, সে বলবে আমার সন্তান হবে, আমার বিশাল বড় একটা অট্টালিকা হবে। যদি বলি ভাই তারপরে তোমার ক্যারিয়ার কি, সে বলবে আমার যে নাতি নাতনিগুলো থাকবে তাদেরকে আমি ভালো মতের একটা মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলব। তারপরে তোমার ক্যারিয়ার কি, নাতি নাতনিদেরকে ভালো জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ করাবো। তারপরে ক্যারিয়ার কি? তারপরে ক্যারিয়ার করার আর কোনো সুযোগ নাই। অর্থ যদিও থাকে, শারীরিক সক্ষমতা তখন আর থাকে না। তাহলে কি বুঝলেন? একজন মানুষ তার জীবনের ক্যারিয়ার গড়তে 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 একটা অন্তিম সময়ে বার্ধক্যে পৌঁছে যায়, কিন্তু দুনিয়ার ক্যারিয়ার সে ঠিকই গড়েছে, আখিরাতের ক্যারিয়ার নিয়ে সে নিমিষেই মনের অন্ধেত্বের মতো জীবনযাপন করছে। ওই সমগ্র ভাইদেরকে একটা কথা বলি, আপনি যে পৃথিবীতে এসেছেন, দুনিয়ার মানুষ যেরকম অর্থ ধন সম্পদ সন্তান পেয়ে থাকে, আল্লাহ আপনাকেও তা দেবেন। তবে আপনি যে এই ক্যারিয়ার গড়ার পিছনে আল্লাহকে ভুলে আছেন, আখিরাতের পথে অর্জন না করে জীবন যাপন করছেন, ওই আখিরাতের ক্যারিয়ার কি আপনি গড়েছেন? একটু প্রশ্ন করি, গড়েছেন? গড়েন নাই। প্রিয় ভাইয়েরা, এই দুনিয়ার মালিক আমরা কেউ নই। কোনোদিন কোনো মানুষ এই দুনিয়ার মালিকও হতে পারবে না। এই দুনিয়ার মালিক যেরকম আমি আপনি নই, আমি আপনিও নিজে নিজের মালিক নই। আমাদের এই জমিনের মালিক একজন, তিনি আল্লাহ। আমাদের মালিকও একজন, তিনি আল্লাহ। দুনিয়ার জাগতিক জীবনে ক্যারিয়ার গড়ার জন্যে দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে যায়, জীবনের সবগুলা স্বপ্ন একে একে বাস্তবে রূপায়িত হয়। কিন্তু বার্ধক্যে যখন আপনি পৌঁছিয়ে যান, ওই সময়ও আপনি তখনও আত্মবলায় থাকেন, আখিরাতের ক্যারিয়ার গড়ার চিন্তা আপনার থাকে না। দুনিয়াতে যারা এসেছেন, আল্লাহ বান্দা সৃষ্টি করার শত শত বছর আগে বান্দার জন্য রিজিক লিপিবদ্ধ করে রেখেছেন। জাগতিক জীবনে মানুষ যা পায় আপনিও তাই পাবেন, কিন্তু সমগ্র মানুষ আখিরাত নিয়ে চিন্তা করে না। আপনি যদি সত্যিকার অর্থে আখিরাতের ক্যারিয়ার করতে চান, আপনাকে এই হায়াতের মাঝে থেকে আখিরাতের ক্যারিয়ার গড়া লাগবে। কোনো মানুষ যদি আখিরাতের ক্যারিয়ার করতে চায়, ওই মানুষটাকে অবশ্যই অবশ্যই আখিরাতের পাথেয় সম্বলগুলা জোগাড় করা লাগবে, যার দরুন ওই মানুষটা আখিরাতে সফল কাম হয়ে যাবে। আমরা যদি আখিরাতে সফল হতে চাই, আমাদেরকে মুমিন হিসেবে পাথেয় সংগ্রহ করা উচিত। মুমিনের 13 নম্বর পাথেয় হলো ইজতিনাবু আনিল ফাওয়াহিশ। মুমিন গুনাহ থেকে বেঁচে থাকবে, মুমিন গুনার ধারের কাছেও যাবে না। কিন্তু আমাদের মাঝে যে স্বভাব কাজ করে, আমরা যত বেশি নেক আমল করি তার চাইতে বেশি গুনাহ করি। বলেন, করি না ভাই? একটু নিজেকে নিজে আত্মসমালোচনা করি।
আমরা যতদূর নেক আমল করি তার চাইতে বেশি কি করি। যদি আপনি আখিরাতের পাথেয় হাসিল করতে চান, আপনাকে গুনাহ ছাড়তে হবে। কি ছাড়তে হবে? পাহাড় সমপরিমাণ নেক আমল আপনার, কিন্তু পাশাপাশি গোপনে আপনি গুনাহ করছেন। ওই পাহাড় সমপরিমাণ নেক আমল আখিরাতে বিন্দু মাত্র কোনো উপকার আসবে? আপনার বিন্দু মাত্র পাথেয় হিসাবে আল্লাহর কাছে গণ্য হবে না। এই জন্য জাগতিক জীবনে যদি গুনাহ ছাড়তে পারি, এটি হবে আখিরাতের অন্যতম একটি পাথেয়। আচ্ছা, ধরুন আপনার একটা জামা ময়লা হয়েছে, আপনি সুন্দর করে ডিটারজেন্ট পাউডার দিয়ে জামাটা ধৌত করলেন, পরিষ্কার হয়ে গেল। জামাটা আপনি সর্বনিম্ন 3-4 দিন গায়ে দেন না? কথার কথা গায়ে দেন না? তাহলে ধুইতেছেন একদিন, ব্যবহার করতেছেন কয়দিন? কথা বুঝে না লাগে আমার। ব্যবহার করতেছেন কয়দিন? আচ্ছা, যদি আপনি একদিন ধুইতেন, আবার পরের দিন গায়ে দিতেন, আবার ধুইতেন, তাহলে ধোয়া এবং পরিষ্কার করাটা দুইটা সমান হয়ে যেত। ঠিক তো দ্রুপ নিজের জীবনের চলনে যেন গুনাহ এবং নেকি সমান না হয়ে যায়। গুনাহ হবেই মানুষের জীবনে, কিন্তু যেন এটা সিমিলার না হয়। এই জন্য মুমিনের পাথেয় হবে কি থেকে বেঁচে থাকা? একটু সবাই বলেন, কি থেকে? গুনাহ থেকে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যে সমগ্র বান্দাগুলা গুনাহ করে, এই গুনাহকে কুকর্ম বলেছেন। কোন মানুষ যখন সমাজে কুকর্ম করে বেড়ায়, ওই মানুষটাকে যেমন সম্মান করা হয় না, কোন বান্দা যখন সমাজে বসবাস করে, হায়াতে জিন্দিগিতে বসবাস করে, কুকর্ম সম্পাদিত করে, গুনাহ করে, ওই বান্দার আখিরাতের ফলাফল ভালো হয় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতু আনআমের 120 নং আয়াতের মধ্যে বলছেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনু ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য যে গুনাহগুলা প্রকাশ্যে হয়, যে গুনাহগুলা গোপনে হয়, সবগুলা গুনাহ তোমরা ছেড়ে দাও। নিশ্চয় যারা কুকর্মের কারণে গুনাহ করে বেড়ালো, কুকর্ম করে গুনাহ করলো, ওই সমগ্র মানুষগুলাকে তাদের কুকর্মের ফলাফল কিয়ামতের ময়দানে বুঝিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতু আ'রাফের 33 নং আয়াতে বলছেন, কুল ইন্নামা হাররামা রাব্বি আল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে রাসূল, আপনি বলে দেন, আল্লাহ তোমাদের জন্য প্রকাশ্য এবং অপ্রকাশ্য সমগ্র কুকর্মকে, ফাহিশা কাজকে, গুনাহের কাজকে হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন। সুতরাং হায়াতে জীবনে বসবাসকালে কখনো তোমরা কুকর্ম করে বেরিও না। কি কি কাজ কুকর্ম? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত নাজিল করে জানালেন। সূরাতু আনআমের 151 নং আয়াতে আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনি বলে দেন। কে বলছেন? একটু চিৎকার করে কে বলছেন? হে রাসূল, আপনি বলে দেন, তোমরা সকলে আমার কাছে আসো, আমি তোমাদের সামনে আল্লাহ যে সমগ্র জিনিস তোমাদেরকে নিষিদ্ধ করেছেন আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো, তোমরা আমার কাছে আসো। সমগ্র মানুষ যখন নবীর সামনে আসলো, নবী সমগ্র ফাহেসা কাজ কি, নিষিদ্ধ কাজ কি তা জানিয়ে দিলেন। 1 নম্বর কাজ, আল্লাহ তুশরিকু বিহি শাইআ। প্রথম কুকর্ম, প্রথম অপরাধ, আল্লাহর সাথে শিরিক করো না। কার সাথে শিরিক করো না?
আল্লাহর সাথে শিরিক করো না। মা বাবার সাথে ভালো আচরণ করো। কোন সন্তানকে খাদ্যের অভাবে হত্যা করো না। আমি আল্লাহই সন্তানকে রিজিক দিয়ে থাকি, তোমাকেও রিজিক দিই। জমিনের মাঝে কুকর্ম করে বেরিও না, অন্যায় অপরাধ করে অশ্লীলতার কাজ করে বেরিও না। প্রকাশ্য অপ্রকাশ্য অশ্লীল কাজ ছেড়ে দাও। অন্যায়ভাবে মানুষ হত্যা থেকে বিরত থাকো। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই সমগ্র বিষয় নির্দেশ দিয়েছি এজন্যই যেন তোমরা চিন্তা ভাবনা করতে পারো। তাহলে কি বুঝলেন? কোনো প্রকার কুকর্ম করা যাবে, ফাহেসা কাজ করা যাবে। কোনো মানুষ যদি কুকর্ম ছেড়ে দেয়, ফাহেসা কাজ ছেড়ে দেয়, গোপনেও ফাহেসা কাজ করে না, প্রকাশ্যেও ফাহেসা কাজ করে না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন যে সমগ্র মানুষগুলা প্রকাশ্য কুকর্ম ছেড়ে দেবে, কিয়ামতের ময়দানে তারা নবীর সাথী হবে। আমি আল্লাহ ওই সমগ্র মানুষগুলাকে কিয়ামতে লাঞ্ছিত করব না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুত তাহরীমের ৮ নং আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদাররা, এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা আল্লাহকে বিশ্বাস করি তো? কথা কয় না, করি তো? তাহলে আল্লাহ আপনাকেই বলছেন, ও ঈমানদারেরা, যারা আল্লাহকে বিশ্বাস করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলছি, বিগত দিনে যত কুকর্ম করেছ, অন্যায় অপরাধ করেছ, প্রকাশ্য গুনাহ করেছ, প্রকাশ্য গুনাহ করেছ, এখনই এই মুহূর্তে একনিষ্ঠভাবে তওবা করো। কি করো? আল্লাহ আর করব না। আর আল্লাহ তাআলা বলছেন, আশা করা যায় তোমার তওবা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা বিনিময়ে তোমার পূর্বের সবগুলা গুনাহকে মুছিয়ে দেবেন, তোমাকে জান্নাতের মাঝে প্রবেশ করাবেন, যেই জান্নাতের মাঝে নহর প্রবাহিত হয়। যেই দিন সমগ্র মানুষ লাঞ্ছনার মুখোমুখি হবে, ওই দিন নবী এবং নবীর সাথী যারা হয়ে যাবে, মুমিনদের সাথী যারা হবে, সেই দিন তাদের চারপাশে নূর চমকাবে। তাদের ডানে নূর থাকবে, বামে নূর থাকবে, সামনে নূর থাকবে, পেছনে নূর থাকবে। ওই সমগ্র কুকর্ম সম্পাদন করার পরে তাওবাকারী বান্দা বান্দিরা সেই দিন আশা ব্যক্ত করে, আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। ওগো রব, আমাদের কাছ থেকে আজকে যে নূরটা তুমি দিয়েছো এটা ছিনিয়ে নিও না। আল্লাহ, আমরা অন্যায় অপরাধ করেছিলাম, তাওবা তো করেছি, আজকে যদি নূরটা আমাদের কাছ থেকে চলে যায়, ফুলসিরাত পার হতে পারবো না। আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের নূরটাকে আরো বাড়িয়ে দাও। আল্লাহ, তুমিই তো সমগ্র বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে কি বুঝলেন? প্রকাশ্য অপ্রকাশ্য সব গুনাহ ছাড়তে হবে, এটা মুমিনের পথেও। তাহলে কি হবে? সবগুলা গুনাহকে কে মুছে দেবেন? কোন মানুষ অনেক নেককার, অনেক আল্লাহওয়ালা, তাহাজ্জুদ গুজার, সমাজের মাঝে অনেক সম্মানিত, কিন্তু ওই মানুষটা যদি গোপনে গোপনে গুনাহ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষটা কিয়ামতের ময়দানে কোনো সওয়াব খুঁজে পাবে না। কি ভয়ঙ্কর কথা! একজন মানুষ তাহাজ্জুদ গুজারি, কি গুজারি? কথা কয় না, কি গুজারি? তাহাজ্জুদ গুজারি। আচ্ছা, যে মানুষটা তাহাজ্জুদ পড়ে, তার কি 5 ওয়াক্ত নামাজ ছুটে? আমার কথা বুঝে না লাগে মানুষ। যে মানুষ তাহাজ্জুদ পড়ে তার 5 ওয়াক্ত নামাজ ছুটে? ছুটে না। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, খুব দামি হাদিস, একটু মনোযোগ। হযরতে সাওবান রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সুনান ইবনে মাজার হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
লা আ'লামান্না কওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা বিহাসানাতিন আমসালি জাবালি তিহামা বিয়দা। আমি জানি, আমি অবশ্যই জানি আমার উম্মতের মধ্য থেকে এমন কিছু মানুষের ব্যাপারে, আমার উম্মতের মধ্য থেকে এমন কিছু মানুষের ব্যাপারে আমি জানি যারা কিয়ামতের ময়দানে পর্বত, বিশাল বড় পর্বত তিহামা পর্বতের সমান নেক আমল নিয়ে হাজির হয়ে যাবে। নেক আমলের পরিমাণ কতটুকু? পাহাড়ের সমান। কতটুকু? মনোযোগ আছে তো আপনাদের? অনেকে আসি ঘুম, মানে মসজিদে আসলে মানে ঘুমের ওষুধ আর খাওয়া লাগে না, মানে অটোমেটিক ফ্রি মেসেজ চলে, ঘুম চলে আসে। ঘুমাবেন এখানে? কেউ ঘুমাবে না। আপনার পাশে গিয়ে ঘুমালে তাকে জাগিয়ে দেবেন, এটা আমার অর্ডার। পারবেন? খেয়াল করেন, আল্লাহর নবী বলছেন লা আ'লামান্না, আমি অবশ্যই জানি আমার উম্মতের মধ্য থেকে এমন কিছু উম্মতকে কিয়ামতের ময়দানে হাজির করানো হবে যাদের আমলনামা হবে তিহামা পাহাড়ের সমপরিমাণ। ফায়াজআলুহাল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআম মানথুরা, কিন্তু আল্লাহ তাআলা তাদের সবগুলো নেক আমলকে ধূলিকণায় পরিণত করে দেবে। নাউজুবিল্লাহ, বাড়িতে বলিন। এত বিশাল বড় পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে আসার পরে ওই নেক আমল ধূলিকণায় সমপরিমাণ হয়ে যাবে। হযরতে সাওবান রাদিয়াল্লাহু আনহু সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা জাল্লিহিম লানা, তাদের পরিচয় কি, তাদের গুণাবলী কি, তাদের কোয়ালিটি কি, তাদের পরিচয়টা আমাদের কাছে পরিষ্কার করে বর্ণনা করুন। লান নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লাম, আমরা না জেনে অজান্তেই যেন তাদের অনুসারী, তাদের সমপর্যায়ে তাদের মধ্যে গণ্য না হয়ে যায়, এই জন্য তাদের কোয়ালিটিগুলো আমাদের কাছে বর্ণনা করুন। নবীজি বললেন, আমাম, তাহলে শোনো, ইন্নাহুম ইখওয়ানুকুম, তারা হবে তোমাদের ঈমানওয়ালা ভাই, ওমিন জিলদাতিকুম, তোমাদের সমাজে বসবাসকারী তোমাদের সাথের মানুষই হবে। ওয়ায়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন, তোমরা যেভাবে রাতের মাঝে তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও তারাও তোমাদের মতো তাহাজ্জুদ আদায় করে। খেয়াল করেন, বান্দাটা কি আদায়কারী? এতগুলো মানুষ, মুখটা বন্ধ কেন? গরু গোশত মনে কম খাওয়া হয়েছে নাকি? হ্যাঁ, তাহলে খেয়াল করেন, ওই মানুষটা কি আদায়কারী? তাহাজ্জুদ আদায়কারী। বলেন, কি আদায়কারী? আল্লাহর নবী বলছেন, ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, কিন্তু এই মানুষটা তাহাজ্জুদ আদায়কারী হওয়ার পরেও রাতের গোপনে একাকী নির্জনে ওই মানুষটা আল্লাহ যা নিষেধ করেছেন সেই কাজ করে বেড়াতো, যার কারণে কিয়ামতের ময়দানে তিহামা পর্বতের সমপরিমাণ নেক আমল নিয়ে আসার পরেও তার কোনো আমল সেই দিন তার কাজে আসবে না। তার মানে কি বুঝলেন? যত বেশি নেক আমল করেন না কেন, গুনাহ ছাড়া লাগবে। কি ছাড়া লাগবে? গুনাহ ছাড়া লাগবে। আল্লাহ আমাদেরকে গুনাহ ছাড়া তৌফিক দিন, সকলে বলি আমিন। আচ্ছা ভাই, আপনি মনে করেন যে ঘরের দরজা বন্ধ করে কিছু করলে আল্লাহ দেখে না? কথা করা দেখে না? আচ্ছা, এরপরেও কিভাবে গরু বাজারে গরু কিনতে আসি, যে মিয়া গরু বেচতে আসছে এ মিয়ার কাছে জাল টাকা দিয়া, কিছু উপরে টাকা, ভিতরের কাগজ দিয়া, নিচে আবার টাকা দিয়া ওই মানুষটাকে কি করে ঠকায়? তাহলে তার মানে সে মনে করে এই জিনিসটা প্যাকেটের ভিতরে আছে, ওই যিনি টাকাটা হাতে নিতেছে উনিও জানে না, আমি তো জানি, আল্লাহ জানে না মনে হয়? আল্লাহ জানে না মনে হয়? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আলাকের 14 নং আয়াতে বলছেন, আলাম ইয়া'লাম বিআন্নাল্লাহা ইয়ারা, বান্দারে তুমি কি মনে করো তোমার রব কিছুই জানে না? তুমি মনে করো না বান্দা, আমি আল্লাহ তোমার সব জানি, তোমাকে ছাড় দিচ্ছি, ছেড়ে দেব না, তোমাকে ছাড় দিচ্ছি, ছেড়ে দেব। আল্লাহ আমাদেরকে প্রকাশ্য অপ্রকাশ্য সমগ্র গুনাহ থেকে হেফাজত করেন, সকলে বলে আমিন। মুমিনের 14 নম্বর পাথেয় হলো গদ্দুল বাসার, চোখকে হেফাজত করা, চক্ষু নত করা। যার চোখ যত বেশি হেফাজত করে, যার চোখ যত বেশি অবনমিত থাকে গুনাহ থেকে, ওই মানুষটা তত বেশি ঈমানের মজা অনুভব করতে পারে। আজকে চক্ষু অবনত করার এই ইবাদতের প্র্যাকটিস না থাকার কারণে আজকে সমাজে 10 বছরের 3 বছরের শিশু বাচ্চাও কিছু মানুষ নামের জানোয়ারের কাছে নিষ্কৃতি পায় না। সবচেয়ে
চেয়ে বড় কারণ চোখের হেফাজত। আজকে রাস্তায় চলছেন, আপনার চোখের হেফাজত নাই, মুহূর্তে মুহূর্তে আপনার, এটা তো একটা লেন্স, চোখটা কি একটা লেন্স, মুহূর্তে যেরকম ক্যামেরায় ছবি উঠে আপনার মুহূর্তে মুহূর্তে গুনাহ হচ্ছে। এই জন্য চোখের হেফাজত করা, কোনো মানুষ যখন চোখের হেফাজত করতে পারে ওই মানুষটা আল্লাহ তাআলার কাছে সম্মানিত হয়। আর চোখের হেফাজত করার ব্যাপারে আল্লাহ তাআলাই নির্দেশ দিয়েছেন। নির্দেশ কার? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নূরের 30 নং আয়াতে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি বলে দেন মোমেনদেরকে তারা যেন রাস্তায় চলাচলে তাদের চক্ষুকে নবনমিত রাখে, চোখের হেফাজত করে, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে, এটাই হচ্ছে তাদের জন্য পবিত্রতা। নিশ্চয় তোমরা যা করো না কেন তোমাদের রব সব কিছুই জানে। তোমাদের রব সব কিছুই কি ঠিক মোমেনা নারীদেরকে একই নির্দেশ দেওয়া হয়েছে। শরিয়া বলে কোনো মেয়ে যদি বয়স কম হয় কিন্তু দেখতে শুনতে কুদৃষ্টিকারীদের কুদৃষ্টি পড়ার সম্ভাবনা আছে, ওই সমগ্র মেয়েদেরকে হেজাব করানো, পর্দা করানোর এটাই শরীয়তের নির্দেশ। কিন্তু আজকে এই চক্ষু অবনমিত আপনি যতই রাখার চেষ্টা করেন, আরেকজন যদি মুখ খোলা দিয়ে আপনার সামনে আসে আপনি কতক্ষণ চোখের হেফাজত করবেন? এই জন্য প্রিয় ভাইয়েরা, যারা যুবকেরা আছেন, আমি দেখি অনেক যুবক বা স্ত্রীর প্রতি খুব নরম। বউয়ের মুখের মাঝে হেজাব পরানোর মতো পুরুষত্ব ওই পুরুষের কাছে নাই। এরকম পুরুষ মনে নাই? আচ্ছা, আপনি তাহলে আমার মনে হয় আপনার বেরিয়ে হওয়ার দরকার ছিল। আপনার কি হওয়ার দরকার ছিল? আপনি বউটা নিয়ে বাইর হন। আপনি কিভাবে মুখ খোলা নিয়ে বউটা নিয়ে বাইর হন আমরা বলেন? আচ্ছা, আপনার বউকে পরপুরুষ দেখলে আপনার গুনাহ হবে না? কথা কয় না, গুনাহ হবে না? মুখটা কিভাবে খুলে? কোন মুখ খোলা যায় মানে নিজে মুফতি, নিজে কি মুফতি না ভাই। ফিডা জমা রাখেন, ফিডা কি রাখেন? জমা রাখেন। মুখ ঢাকা শরীয়তের বিধান। মুখ ঢাকার পরে তখন ব্যক্তির চোখের হেফাজত হয় এবং আরেকজন মানুষ গুনাহ থেকে বেঁচে যায়। আজকে দর্শনের প্রধান এবং মূল কারণ হলো পর্দা পশিদা, চোখ থেকে উঠে যাওয়া, চোখের হেফাজত না হওয়া। আপনি মনে করতেছেন হুজুর আমি রেললে আমার মন বালা, কথা কয় না। আমি যদিও আরেক নারীর দিকে রেনি আর কি, আমার মন পরিষ্কার। কি পরিষ্কার? মন পরিষ্কার। অথচ আল্লাহ রাসূল বলছেন কোন মানুষ যখন পর নারীর দিকে তাকায়, এই তাকানোটা শয়তানের বিষ মিশ্রিত তীরে পরিণত হয়। কথা কয় না? বিষ মিশ্রিত তীরে পরিণত হয়। হুজুর আমি আমার বাবির দিকে রেনি, বোনের দৃষ্টিতে রেনি, অন্য কোনো দৃষ্টিতে রেনি না। এই হলো সবচেয়ে বড় শয়তান। এই সবচেয়ে বড় কি? আচ্ছা, আল্লাহ রাসূল বলছেন মানুষের নজর বিষ মিশ্রিত শয়তানের তীর। আল্লাহ রাসূলের কথা সত্য না সমদ আলীর কথা সত্য? কার কথা সত্য? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, আপনি কেন আপনার চক্ষুকে অবনমিত রাখবেন? ও প্রিয় ভাই, একটু দিল থেকে ভাবুন, আপনার সৌন্দর্য দিয়েছেন কে? একটু বলেন, সৌন্দর্য দিয়েছেন কে? আপনাকে দেখার শক্তি দিয়েছেন কে? আপনার মতো অসংখ্য পৃথিবীতে মানুষ আছে, দুইটা চোখ আছে, চোখের মাঝে কোনো আলো নাই। অসংখ্য মানুষ আছে আপনার মতো দেখতে শুনতে কিন্তু প্রতিবন্ধী। অসংখ্য মানুষ আছে আপনার মতো নিস্তেজ শরীর জমিনের মাঝে পড়ে আছে। ও প্রিয় ভাই, যে রব আপনাকে চক্ষু দান করলেন একটু নিজের সাথে মিলান। মালিক যদি বলে চক্ষু অবনত রাখো, কি করে ওই চোখ দিয়ে পরনারীর দিকে তাকান? কি করে মোবাইলের মাঝে নেকেট ছবি দেখেন? কি করে মোবাইলের মাঝে খারাপ খারাপ সিনেমা আপনি দেখেন? আপনার রব তো আপনাকে বলেছেন চক্ষু হেফাজত করার জন্যে। আজকে পর্নোগ্রাফির সয়লাভের কারণে মানুষের চোখের পর্দা উঠে গিয়েছে, যার কারণে নারী পুরুষ সকলের মাঝে ব্যভিচারের ব্যয়াপনা বৃদ্ধি পেয়েছে। এই জন্য যদি ব্যভিচার থেকে বাঁচতে হয়, আখিরাতের সম্বল যদি জোগাড় করতে হয়, চোখের হেফাজত করা লাগবে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তাবরানী শরীফের হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন-নাজরু সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস
নজরটা হলো ইবলিসের বিষ মিশ্রিত একটা তীরের মতো। মান তারাকাহা মিন মাহাবিদিল্লাহ, যে মানুষটা আল্লাহকে ভয় করে, এই চোখকে হেফাজত করে, আতাহুল্লাহু ঈমানা ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি, ওই মানুষটার দিলের মাঝে আল্লাহ ঈমান ঢেলে দেয়। চোখের হেফাজতের কারণে তার দিলের মাঝে ঈমানের মজা অনুভব করে। কিসের মজা? ঈমানের মজা। চাইতো আল্লাহ আমাদেরকে চোখের হেফাজতের তৌফিক দিন, সকলে বলি আমিন। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, একটু মনোযোগ, খুব দামি হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুতিবা আলা ইবনে আদম নাসিবাহু মিনাজ জিনা মুদরিকুন যালিকা লা মাহালালা। আল্লাহ প্রত্যেক বনি আদমের জীবনের মাঝে জিনার অংশ লিখে দিয়েছেন, যে কোনো উপায়ে এই জিনা তাকে পেয়ে বসবে। কথা বুঝেন? আমার কথা বুঝেন? বনি আদমের জীবনে জিনার একটা অংশ কি আছে? লেখা হয়ে গেছে, যে কোনো উপায়ে এটা তাকে পেয়ে বসবে। এই কথা বলার উদ্দেশ্য জিনার দিকে ধাবিত হওয়া, নাকি বেঁচে থাকার জন্য অগ্রিম প্রস্তুতি নেওয়া? বেঁচে থাকার জন্য অগ্রিম প্রস্তুতি। নবীজি বলছেন জিনা কিভাবে হয়? ফাল আইনানি জিনাহুমান নাযার, চোখের জিনা হলো কোনো জিনিস, খারাপ জিনিস ব্যভিচার করার নিমিত্তে কোনো নারীর দিকে কিংবা কোনো খারাপ প্রিন্টের দিকে তাকানো, এটা চোখের জিনা। ওয়াল উযুনানি জিনাহুমাল ইস্তিমা, কানে জিনা হলো কান দিয়ে কোনো কিছু খারাপ জিনিস শোনা। ওয়াল লিসানু জিনাহুমাল কালাম, আর জিহ্বার জিনা হলো মুখ দিয়ে কথা বলা। ওয়াল ইয়াদু জিনাহুমাল বাতাস, হাতের জিনা হলো ব্যভিচারের দিকে হাত প্রসারিত করা। ওয়ার রিজলু জিনাহুমাল খতা, পায়ের জিনা হলো ব্যভিচারের দিকে পা দিয়ে হেঁটে যাওয়া। ওয়াল কলবু ইয়াহবি ওয়া ইয়াতামান্না, এই কাজগুলা যখন সংগঠিত হয়, চোখ দিয়ে খারাপ জিনিস দেখলো, কান দিয়ে শুনলো, জবান দিয়ে বললো, হাত প্রসারিত করলো, পা অগ্রগামী করলো, সবগুলা যখন বডির মাঝে কার্যকর হয়ে যায়, নবীজি বলছেন ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না, এবার তার কলব খারাপ কুমন্ত্রণা শুরু করে। কলবের মাঝে খারাপ জল্পনা কল্পনা শুরু হয়ে যায়, সে খারাপ জিনিস কামনা বাসনা করতে শুরু করে। ইউসাদ্দিকু যালিকাল ফারজু ওয়া ইউকাযযিবু, এক পর্যায়ে তার লজ্জাস্থান হয়তো সেটা বাস্তবে করে, নতুবা সেটা থেকে বিরত থাকে। তাহলে আপনি প্রত্যেকটা মুহূর্তে জিনার একটা অংশের মাঝে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই কথা বলার উদ্দেশ্য জিনাতে যাওয়া না বেঁচে থাকা? অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, এই দুনিয়াটা সবুজ শ্যামল, অনেক সুন্দর। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তোমাকে এই দুনিয়াতে খলিফা হিসাবে পাঠিয়েছে। কি হিসাবে? বলেন কি হিসাবে? আল্লাহ তোমাকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে। ফায়ানজুরু কাইফা ইয়ামালুন, ফায়ানজুরু কাইফা তা'মালুন, আল্লাহ জানতে চায়, আল্লাহ দেখতে চায় তুমি কেমন নেক আমল করো। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তুমি দুনিয়ার ব্যাপারে এবং নারীর ফিতনার ব্যাপারে সাবধান হও। কি হও? সাবধান। আপনার চোখের যত বেশি হেফাজত করবেন, নারী এবং দুনিয়ার ফিতনা থেকে আপনি তত বেশি বাঁচবেন। তাহলে চোখের হেফাজত করা এটা মুমিনের অন্যতম একটা কি পাথেয়। আচ্ছা, আপনি দিল দিয়ে যা কল্পনা করেন, চোখ দিয়ে যা দেখেন, এটা হয়তো আমি দেখি না, আমি আপনার দিলের কল্পনা বুঝি না, কিন্তু আল্লাহ কি বুঝে না? কথা কয় না, আল্লাহ কি বুঝে না? আল্লাহ সেই দিন দিলের মাঝে কি কল্পনা করছিলেন এটাও কিন্তু জিজ্ঞাসা করবেন, সন্দেহ হয়? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাত বনী ইসরাঈলের 36 নং আয়াতে বলছেন, ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, যে বিষয়ে তোমার জ্ঞান নেই ওই বিষয়ে বাড়াবাড়ি করো না। তোমার দৃষ্টি শক্তি, তোমার শ্রবণ শক্তি, দিলের মাঝে কি কল্পনা করো, সব কিছুর ব্যাপারে কিয়ামতের দিন আমি তোমাকে জিজ্ঞাসা করব। কি করব?
উন্নত আল্লাহ তাআলা সূরাতুল গাফিরের 19 নং আয়াতে বলছেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দারে, চোখের আড়াল দিয়ে তুমি কি দেখো, দিলের মাঝে কি গোপন রাখো, আমি কিন্তু সবই জানি। আল্লাহর কাছ থেকে কোনো কিছু গোপন রাখার সুযোগ আছে? এই জন্য চোখের হেফাজত করতে পারবো তো ইনশাআল্লাহ। মুমিনের 15 নম্বর ফাতিহা হলো যিকরুল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির করা, জবানের মাঝে আল্লাহর জিকির জারি করা। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যখন এই দুইটা ঠোঁট আল্লাহর জিকির করতে করতে নাড়ায়, ওই বান্দা যতক্ষণ ঠোঁটগুলা নাড়ায় জিকির করতে করতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই বান্দার সাথেই থাকে। সুবহানাল্লাহ। ভাই জেগেন, আল্লাহ আমাদের সাথে আছে, এর চাইতে বড় সৌভাগ্য কিছু আছে? বলেন আছে? এই জন্য আল্লাহর জিকির করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আহজাবের 41 থেকে 44 নং আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। تحيتهم يوم يلقونها سلام وأعد لهم أجرا كريما। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, হে একটু বলেন, হে আল্লাহ। এই কথাটা কাকে বলছেন? বলেন না, কাকে বলছেন? আরে বলেন, আমাকে বলছেন। কাকে বলছেন? আপনাকেই বলছেন। আল্লাহ আপনাকেই বলছেন, হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি তোমাদের রবকে স্মরণ করো, রবের জিকির করো। বিশেষ করে সকাল সন্ধ্যায় বেশি বেশি রবকে ডাকো। তুমি যখন রবের জিকির করবা, তোমার রব তোমার প্রতি দয়া করবেন, মায়া করবেন, দয়া নাজিল করবেন, এবং রহমতের ফেরেশতারা তোমার জন্য দোয়া শুরু করে দেবেন। রহমতের ফেরেশতা এই দোয়া করবেন, আল্লাহ এই বান্দাকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসো। আল্লাহ বান্দার প্রতি খুব দয়ালু। আল্লাহ তাআলা বলছেন, যেই দিন বান্দা আমার কাছে চলে আসবে, দুনিয়াতে জিকির করেছিল, আমাকে স্মরণ করেছিল, যেই দিন বান্দা আমার কাছে আসবে, সেই দিন আমি বান্দাকে স্বাগত জানাবো, সালাম জানাবো, এবং বান্দার জন্য সম্মানজনক প্রতিদানের ব্যবস্থা করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 152 নং আয়াতে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারা, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাকে স্মরণ করব। আমার শুকরগুজার করো, আমাকে স্মরণ না করে আমার কুফরি তোমরা করো না। তাহলে কি বুঝলেন? কাকে স্মরণ করা লাগবে? অন্যত্র আল্লাহ তাআলা সূরাতুল আ'রাফের 205 নং আয়াতে বলছেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি ভীত সন্ত্রস্ত হয়ে মনে মনে তোমার রবকে ডাকো, রবের কথা স্মরণ করো, সকাল সন্ধ্যা তোমার রবকে ডাকো। তুমি আর রবকে স্মরণ না করে গাফেলদের কাতারে শামিল হয়ে যেও না। নামাজ শেষ করার পরে আল্লাহর নির্দেশ হলো, তুমি যখন জমিনে যাবে, শ্রম করবে, কর্ম করবে, ওই জায়গায় কাকে স্মরণ করবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নিসায়ের 103 নং আয়াতে বলছেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِهِمْ فَإِذَا اطْمَأْنَنْتُمْ فَأَقِيمُوا الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ كَانَتْ على المؤمنين كتابا موقوتا। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে
মসজিদে আসলাম, নামাজ শেষ হয়ে গেল, তুমি যখন কর্মের দিকে ফিরে গেলা, দাঁড়িয়ে অবস্থায় আছো, ওই সময় রবের জিকির করো। বসে আছো, তখনও রবের জিকির করো। যখন কোথাও ভ্রমণে গিয়েছ, নামাজের সময় হয়েছে, গাড়িটা থামিয়ে দাও, ওই সময় তুমি নামাজ কায়েম করো। নিশ্চয়ই আমি নামাজকে নির্দিষ্ট ওয়াক্তের মাঝে ফরজ করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুর রা'দের 28 থেকে 29 নং আয়াতে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি তুবা লাহুম ওয়া হুসনু মাআব। আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান এনেছে তারা যখন আল্লাহর জিকির করে, আমি আল্লাহ বলছি এই জিকিরটা তাদের দিলের মাঝে শান্তি এনে দেয়। জিকির দিলে কি আনে ভাই? আচ্ছা, কোনদিন কেউ জিকির করে কষ্ট পেয়েছে এমন কাউকে পাবেন? জিকির যখন মুমিন করে দিলের মাঝে প্রশান্তি দেয় কে? আল্লাহ বলছেন যারা জিকির করে দিলের মাঝে প্রশান্তি পায়। আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান আনলো এবং জিকির করলো, সালেহিনের অন্তর্ভুক্ত হলো, নেক আমল করলো, ওই সমগ্র মানুষদের জন্য আখিরাতে সুসংবাদ এবং উত্তম পরিণতি রয়েছে। কিন্তু বাস্তবতা হলো, আমরা যত বেশি কথা বলি তত বেশি জিকির হয়? কথা হয় না? যত বেশি কথা বলি তত বেশি জিকির হয়? এই ভাই, কেউ ঘুমাতে পারবেন না। আমার মূল কথা হলো, ঘুমাইলে সবাই ঘুমান, ওয়াজ করার দরকার নাই। নামাজের সময় হবে, আর ওই খুতবাটা হবে নামাজ শেষ, কিন্তু আমি বয়ান করবো, আপনি ঘুমাবেন। তার মানে আমার বয়ানে আমি মুসল্লিদেরকে অ্যাক্টিভ রাখতে অক্ষম, এটা প্রমাণিত হয়। আমি বয়ান করব, আপনি ঘুমাবেন, এটা দ্বারা প্রমাণ হয় আমি বয়ানে আপনাদেরকে অ্যাক্টিভ রাখতে অক্ষম। ঘুমাবেন কেউ? যারা ঘুমাচ্ছেন, যেই পাশে বসছেন ভিন্ন পাশে হন, আপনার পাশ পরিবর্তন করেন, এখানে আল্লাহর রহমত নাজিল হচ্ছে। কি নাজিল হচ্ছে? ঘুম না গিয়ে মনোযোগের সাথে বয়ান শেষ করে যদি ঘরে যাইতে পারেন, আপনি একটা কবুল হজের সওয়াব পাবেন। আচ্ছা, এই সওয়াবটা কেউ মিস করতে চান? আমি চাই না আপনি মিস করেন, এই জন্য আপনি ঘুমাইতে পারবেন না। ঘুমানো যাবে? আর খেয়াল করেন, আমরা যত বেশি আল্লাহর জিকির করা দরকার তত বেশি আমরা জিকির করি না। আল্লাহ তাআলা এই জন্যই কোরআনুল কারীমে সূরাতুল মুনাফিকুনের 9 নং আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আল্লাহ তাআলা বলছেন তোমার সন্তান সন্ততি, তোমার পরিবার পরিজন, তোমার মা বাবা, এই সমগ্র দুনিয়ার জাগতিক কৃতকর্মের কারণে তুমি যেন তোমার রবের জিকির থেকে গাফেল হয়ে না যাও। তোমার প্রতি এটা আমার নির্দেশ, হে ঈমানদার, তুমি যেন তোমার পরিবার পরিজন, সন্তান সন্ততি, ব্যবসা বাণিজ্য, লেনদেন সব কিছুর মাঝে পড়ে তোমার রবকে ভুলে গিয়ে গাফেল হয়ে যেন না যাও। যারা গাফেল হয়ে যায় তারা আখিরাতের মাঝে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সুনান ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, মিশকাত, 3 কিতাবে একই হাদিস উল্লেখ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুল, আল্লাহ তাআলা বলছেন, আনা মা'a আবদি ইযা হুয়া যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাতা। বান্দা যখন আল্লাহর জিকির করে, ঠোঁটটাকে যখন আল্লাহর জিকিরে নাই, আল্লাহ তাআলা বলছেন ওই অবস্থায় আমি আমার বান্দার সাথে থাকি। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বুখারী এবং মুসলিম 2 কিতাবে একই হাদিস আনা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বা ওয়াল লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে মানুষটা আল্লাহর জিকির করে, যে করে না, ওই মানুষটার মাঝে 2 মানুষের দৃষ্টান্ত হলো একজন জীবিত, একজন মৃত।
যে রবের জিকির করে সে জীবিত, যে রবের জিকির করো না সে যেন মা জীবিত হওয়ার পরেও মৃত। আল্লাহ আমাদেরকে জিকির করার তৌফিক দিন, সকলে বলি আমিন। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ বিন বুসরিন রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি ইবনে মাজাহ দুই কিতাবে হাদিস এসেছে। তিনি বলছেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্না শারা'i আল-ইসলাম ক্বাদ কাসুরাত আলাইয়া ফাআখবারানি বিশাইইন আতাশাব্বাতু বিহি। হে রাসূল, আমি বেদুইন মানুষ, গ্রামের মানুষ, ইসলামের শরিয়াগুলো আমার কাছে কঠিন মনে হচ্ছে, আপনি আমাকে সহজ কিছু আমলের কথা বলে দিন যেটার উপর আমি অবিচল থাকতে পারি। নবীজি বলেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাতাম মিন যিকরিল্লাহ, তোমার প্রতি একটা সহজ আমল দিলাম, এই আমলটা সারা জীবন সব সময় করবে, সেটা হলো তোমার এই জিহ্বাকে আল্লাহর জিকির দ্বারা শীতল রাখবে। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত হারিস আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসনাদে আহমদের হাদিস। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা আমারা ইয়াহইয়া বিন যাকারিয়া বিখামসি কালিমাত। আল্লাহ ইয়াহইয়া বিন যাকারিয়া অর্থাৎ যাকারিয়া নবীর ছেলে নবী ইয়াহইয়াকে আল্লাহ 5টা বিষয় নির্দেশ দিয়েছেন। আল্লাহ ইয়াহইয়া নবীকে 5টা বিষয় নির্দেশ দিয়েছেন, আইয়ামালা বিহিন্না ওয়া আইয়ামুরা বানি ইসরাঈল আইয়ামালু বিহিন্না। ও ইয়াহইয়া নবী, এই 5টা বিষয় নবী হওয়ার পরেও তুমি নিজে আমল করবা এবং বনি ইসরাঈলদেরকে আমল করতে বলবা। সেই 5টা বিষয়ের মধ্য থেকে অন্যতম প্রধান বিষয় হলো আমুরুকুম বিযিকরিল্লাহি কাসীরা, তোমার উম্মতকে বেশি বেশি আল্লাহর জিকির করতে বলবে। ওয়া ইন্না মাসালা যালিকা কামাসালি রাসূলিন তালাবাহুল আদুহু সিরান ফি আসারিহি। জিকিরটা এমন একটা ইবাদত, কোন মানুষ, এই জিকিরের একটা দৃষ্টান্ত হলো কোন মানুষকে পিছন থেকে শত্রু পশ্চাৎ ধাবন করছে, শত্রু থেকে বাঁচার জন্য ওই মানুষটা পালিয়ে বেড়াচ্ছে। ফাআতা হিসনান হাসিনা, পালাতে পালাতে তার সামনে একটা দুর্গ চলে আসলো। ফাতাহাসসানা ফি, ওই মানুষটা ওই দুর্গের মাঝে প্রবেশ করলো এবং শত্রুর কাছ থেকে রক্ষা পেয়ে গেল। এই জিকিরটা হলো বান্দাকে শত্রুর কাছ থেকে রক্ষা করার উপায়। وإن العبد أحسن ما يكون من الشيطان إذا كان في ذكر الله عز وجل, বান্দা শয়তানের ধোঁকা থেকে তখনই সুরক্ষিত থাকে যখন বান্দা জবানে আল্লাহর জিকির করে। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ, আল্লাহ জিকির না করে তোমরা বেশি বেশি কথা বইলো না। কার কথা? নবীর কথা। আল্লাহর জিকির বেশি বেশি না করে তোমরা বেশি বেশি কথা বলো না। ফা ইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহি কাসওয়াতান লিল কলব, কোন মানুষ যদি বেশি বেশি আল্লাহর জিকির না করে, বেশি বেশি যদি কথা বলে, ওই কথা বেশি বলা দ্বারা ওই মানুষটার দিলটা শক্ত হয়ে যায়। ওয়া ইন্না আবআদান নাসি মিনাল্লাহি আল কলবাল কাসি, আর যেই মানুষটার দিল শক্ত হয়ে যায় ওই মানুষটা আল্লাহর দয়া থেকে অনেক দূরে চলে যায়। সর্বশেষ কথা, ঘুমাতে গেলে ম্যাক্সিমাম সময় ঘুমের দোয়া পড়া হয় না এবং ঘুম থেকে উঠার পরে উঠার দোয়া পড়া হয় না। ঘুম এত বড় একটা ইবাদত, আমরা ঘুমানোর সময় তাসবিহ আদায় করব তো ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠে তাসবিহ আদায় করব তো ইনশাআল্লাহ। ঘুমানোর সময় কি তাসবিহ? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। পারেন না সবাই? একটু মুখটা খুলেন না। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। ঘুম থেকে ওঠার দোয়া কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমের দোয়া পড়ছেন, উঠার সময় ঘুমের দোয়া পড়ছেন। যদি ঘুমের দোয়া পড়ে ঘুমান, যদি আল্লাহ না করে ঘুমটা আপনার জীবনের শেষ ঘুম হয়, আল্লাহ নবী বলেন সে জান্নাতি হয়ে যাবে। এই হাদিসটা বলে আলোচনা শেষ করব। মনোযোগ আছে? হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সুনান ইবনে হিব্বান, নাসাঈ দুই কিতাবেই হাদিস এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা আওয়ার রাজুলু ইলা ফিরাশি, কোন মানুষ যখন বিছানার মাঝে ঘুমাতে যায়, আতাহু মালাকুন ওয়া শাইতান,
ওই মানুষটার কাছে শয়তান এবং ফেরেশতা আসে। ফেরেশতা বলে বান্দা কল্যাণের সাথে ঘুমাও, শয়তান বলে অকল্যাণের সাথে ঘুমাও। বান্দা যখন ঘুমানোর সময় ঘুমের দোয়া পড়ে, আল্লাহর নবী বলেন সাথে সাথে শয়তান চলে যায়। সারা রাত ওই বান্দাকে রহমতের ফেরেশতা পাহারা দিতে থাকে। ওই বান্দা যখন আবার ঘুম থেকে উঠে যায়, শয়তান আবার বলে ইফতাহ বিশার, তুমি কল্যাণ দিয়ে দিন শুরু করো। রহমতের ফেরেশতা বলে ইফতাহ বিখাইর, তুমি কল্যাণ দিয়ে দিন শুরু করো। শয়তান বলে অকল্যাণ, ফেরেশতা বলে কল্যাণ। বান্দা যখন ঘুম থেকে উঠে, বান্দা যখন ঘুম থেকে উঠার দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা আলাইয়া নাফসি, আল্লাহ আমি তোমার প্রশংসা করছি, আমার শরীরের মাঝে আমার জান ছিল না, তুমি আমার জানটা ফিরাইয়া দিলা। ওয়ালাম ইউমিতহা ফি মানামি, আমি চাইলে ঘুমের মাঝে মরে যেতে পারতাম, তুমি আমাকে আবার জীবন দিলা। অর্থাৎ কোনো মানুষ যদি ঘুম থেকে উঠার দোয়াটা পড়ে, আল্লাহর নবী বলেন সারাটা দিন তার কল্যাণের মাঝে চলে যায়। যদি ঘুম থেকে এই ঘুমটা তার চিরজনমের ঘুম হয়, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করে যায়। নবীজি অন্য হাদিসে বলছেন, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, মুসনাদে আহমদের হাদিস, কেউ ঘুমানোর সময় ওযু করলো, কি করলো? হুজুর আমরা ওযুর কথা কোন, ঘুমানোর সময় ওযু করা সম্ভব, নামাজের সময় ওযু করতে কষ্ট হয়। ও ভাই, ঘুমানোর সময় ওযু করতে পারবেন? কোনো মানুষ ঘুমানোর সময় ওযু করলো, বিছানায় ঘুমাতে গেল, ঘুম চলে আসলো, ঘুমের দোয়া পড়লো। রাত্রে অনেক সময় ঘুম ভাঙে না, কথা বলেন, ঘুম ভাঙে না? আপনার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন আছে, ঘুমটা ভাঙলো, আপনি ঘুম থেকে উঠলেন, কোনো তাহাজ্জুদ তো পড়ছেন না, কিন্তু ওয়াশরুমটা সাইরা আবার বিছানা আসলেন ঘুমানোর জন্য। ওই সময় বিছানায় বসে যেই দোয়াটা করেন, আল্লাহ নবী বলেন দুনিয়া এবং আখিরাতের কল্যাণ সে যা চায় তাকে তাই দেওয়া হয়। আল্লাহ আল্লাহ আপনাকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দিন, সকলে বলি আমিন। যে কথাগুলি বলেছি, যিনি বলেছেন, যিনারা শুনেছেন, আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দিন, সকলে বলি আমিন।